আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক মিডিয়া দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানির দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। অনেক মানুষ বলে থাকেন মৃত্যুর পরে কবরে কোনো ধরনের আযাব হবে না। অনেক মুসলমান মানুষই এই ধরনের বিশ্বাস তাদের মনের মধ্যে বদ্ধমূল অবস্থায় আছে। আসলে মৃত্যুর পর কবরে আযাব হয় কিনা সে সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে দিব। অবশ্যই কবরের আযাব সত্য, এই সম্পর্কে আপনারা বিস্তারিত জানবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। কবরের আযাব সত্য, এ বিষয়ে কোরআন ও হাদিসে বিস্তারিত দলিল প্রমাণ বিদ্যমান রয়েছে। কবরের জীবন মূলত বরজখী জীবন, আর বরজখী হচ্ছে দুই জীবন, অর্থাৎ দুনিয়া ও আখিরাতের মাঝে ব্যবধান সৃষ্টি করে। বরজাখ হচ্ছে মৃত্যু থেকে পুনরুত্থান পর্যন্ত সময়। চাই মৃত্যুদেহ দাফন করা হোক, জ্বালানো হোক, পানিতে ডুবানো হোক, কোনো প্রাণী মৃত্যুদেহ খেয়ে ফেলুক অথবা অন্য কিছু হোক, এর সবই কবরের জীবনের অংশ। কোন ব্যক্তি যখন মারা যায় তখন সে বরজখে প্রবেশ করে এবং পুনরুত্থান পর্যন্ত সেখানেই থাকবে। ইরশাদ হয়েছে, এরপর যখন তাদের কারো মৃত্যু আসবে তখন সে বলবে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও যাতে আমি সেগুলো রেখে এসেছি যেগুলো ব্যাপারে নেক আমল করতে পারি। কখনো নয়, এটি একটি কথার কথা, সে তা বলবে। আর মানুষের পশ্চাতে রয়েছে বরজখ পুনরুত্থান পর্যন্ত। সূরা মুমিন আয়াত 99 থেকে 100। কবরের আযাব অনিবার্য সত্য। আল্লাহ তাআলা ফিরআউনের সম্প্রদায় সম্পর্কে বলেন, তাদের সকাল সন্ধ্যা জাহান্নামের সামনে উপস্থিত করা হয়। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন বলা হবে, তোমরা ফিরআউনের সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকিয়ে দাও। সূরা মুমিন গাফির আয়াত 46। অর্থাৎ কবরে থাকাকালীন প্রতিদিনই সকাল বিকাল তাদের জাহান্নামের সামনে উপস্থিত করা হয়। এরপর যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন তাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। অন্য আয়াতে এসেছে, অচিরে আমি আল্লাহ তাদের 2 বার আযাব দেব, তারপর তাদের নিয়ে যাওয়া হবে ভয়াবহ আযাবের দিকে। সূরা তওবা আয়াত 101। এক হাদিস থেকে কবরের আযাব সম্পর্কে জানা যায়। হাদিস শরীফে এসেছে, কাফের ও মুনাফিককে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো, সে বলবে, আমি জানি। লোকজন যা বলে থাকে আমিও তাই বলতাম। তখন বলা হবে, তুমি উপলব্ধি করোনি, পাঠও করোনি। এরপর তাকে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হয়। তখন সে বিকট শব্দে চিৎকার করবে, যা মানব দানব সবাই আশপাশের সব কিছু শুনতে পাবে। বুখারী হাদিস 1338। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, যদি এই ভয় না থাকতো যে তোমরা মৃত্যুকে দাফন করবে না, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে তিনি কবরে যে আযাব আমি শুনতে পাই তা যেন তোমাদেরকে শুনিয়ে দেন। মুসলিম হাদিস 7392। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। বুখারী হাদিস 2822। এসব হাদিস থেকে কবরের আযাবের সত্যতা প্রমাণিত হয়। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবরের আযাব ও সেখানকার সুখ সম্পর্কে হাদিসগুলো মুতাওয়াতির। আমার কাছে এ বিষয়ে 50 এর অধিক হাদিস রয়েছে। এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন, এই কবর দুটিতে আযাব দেওয়া হচ্ছে, বড় কোনো পাপের কারণে তাদের শাস্তি হচ্ছে না। একজন তো প্রস্রাব থেকে নিজেকে বাঁচাতো না, আর অন্যজন চগলখুরি করে বেড়াতো। বুখারী ও মুসলিম।
তাই কোরআন ও হাদিসের আলোকে সিদ্ধান্তে পৌঁছা খুবই সহজ যে পাপীদের জন্য কবর তথা বরজখী জীবন থেকে আযাব শুরু হয়ে যায়, যেভাবে নেককারদের জন্য কবর তথা বরজখী জীবন থেকে আল্লাহর বিশেষ নিয়ামত প্রদান করা হয়। প্রশ্ন হলো, কিয়ামতের দিন চূড়ান্ত ভাবে প্রমাণিত হওয়ার আগে কাউকে শাস্তি দেওয়া কি ইনসাফ বিরোধী নয়? এ ধরনের প্রশ্ন আধুনিক শিক্ষিত ভাইয়েরাই করে থাকে। এর জবাব হলো, এটি ইনসাফ বিরোধী। বিষয়টি এমন, দুনিয়ার জীবনে দেখা যায় কোনো ব্যক্তিকে অপরাধী হিসাবে গ্রেফতার করা হলে আদালত কর্তৃক তার চূড়ান্ত রায় হওয়ার আগে তাকে কারাগারে থাকতে হয়, সেখানে জেলখানার কষ্ট তাকেও ভোগ করতে হয়। এটাকে ন্যায় বিচার পরিপন্থী ধরা হয় না। ঠিক তেমনি যে ব্যক্তি পাপী অবিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করেছে, সে পাপী অবিশ্বাসীর অবস্থায় গ্রেফতার হয়েছে। কিয়ামতের চূড়ান্ত বিচারের আগে তাকেও বরজখী জেলখানায় থাকতেই হবে। এটা ন্যায় বিচার পরিপন্থী নয়, বরং ন্যায় বিচারের সহায়ক। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, এই হাদিসগুলো থেকে আমরা অতি সহজে সিদ্ধান্তে আসতে পারি কবরের আযাব সত্য। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাই।